আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সবসময় যে সবাই হাইপে ভাবে খাইতে হবে তা কিন্তু না, মাঝে মাঝে একটু ইউনিক খাবার দরকার। যেখানে আজকে ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে, পেঁপে ভাজি দিয়ে ভাত খাবো। আমার ঝাল খাওয়া নিষেধ, তারপরে কি করব বলেন। আর দেখা গেছে ঝাল না হলে তো ভালো লাগে না, তো বাচ্চা টাচ্চার জন্য আলাদা তরকারিতে করে ঝাল দেওয়া হয় না, আলাদা করে খেতে হয়। তো আমি এখানে একটু পেঁয়াজ করে, যেমন ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কেটেছি, তাই ভর্তার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর সেখানে আমি 4-5টা মরিচ দিয়ে ভালো করে একদম চটকাই নিব। আর এই ভর্তাটা যে খায় না এমন মানুষ খুবই কম। আর সরিষার তেল দিলে তো কথাই নাই, মানে সরিষার তেলটা একটু বেশি দিলে কি হয়, তেলে ভাতে যখন একসাথে হয় তখন কি বলবো, ভিতরের দিকে ঢোক গিলতে ইচ্ছে করে। কারণ কি, তখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। আসলে এতটা টেস্ট লাগে ভর্তা। অবশ্য পরে যখন মানে একটু ঝালটা লাগে তখন অন্যরকম। আর এই শুকনা মরিচের ভর্তাটার মজা কি জানেন? এই ভর্তাটার বিচিটা যখন, মানে মরিচের বিচিগুলো যখন আমাদের দাঁতের নিচে একটু চাপ খায়, আমরা যখন ভর্তাটা তৈরি করি বিশ্বাস করেন তখনই আমাদের গলার ঢোক, মানে। তো আমি এখানে ভর্তা এবং কি ডিম ভাজি এবং কি পেঁপে ভাজি নিয়েছি। তো পেঁপেতে আমি ডাল দিয়েছি, মুসুর ডাল দিয়ে একদম মাখা মাখা করেছি। এটা দিয়ে খেতে আমি বিশ্বাস করেন তখন যে কি মজার একটা ফ্লেভার আসে, বিশ্বাস করেন যারা খায় তারা বুঝে। আর যারা ঝাল খায় না, আপনাদেরকে বলবো একদিন হলে অল্প ঝাল দিয়ে ট্রাই করবে। তো এই কয়েকদিনে আসলে বেশি ভর্তা খাওয়া হয়েছে বিভিন্ন রকমের। তো প্রতিদিনই তো আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, তাই শেয়ার করলাম ভিডিওটা। কেমন হয়েছে একটা কমেন্ট করবেন। অগ্রিম ধন্যবাদ।